হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনামিকা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও করছি আজকে। তো অনেক দিন ভিডিও করিনি, ভিডিও আমি একদমই দিচ্ছি না, তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই। তো চলে এলাম তাই। গরম তো প্রচুর পড়েছে, তোমরা জানো প্রচণ্ডই গরম। আজকেও বোধহয় 42-43 ডিগ্রি, তবে রোদটা একটু কম আছে, দেখো বুঝতে পারবে তোমরা। আমি এই বারান্দায় দাঁড়িয়ে আছি, রোদটা একটু কম আছে, কিন্তু ভ্যাপসানি গরম আছে, প্রচণ্ড ভ্যাপসানি গরম। চলো একটু তোমাদের সাথে কথা বলি। আর একটু বিরিয়ানি বানাবো, একদমই সিম্পল, একদমই ঘরের মতো করে, একদমই মানে সিম্পল, কোনো কিছুই না। তবে বিরিয়ানি সরঞ্জাম তো মোটামুটি সবার বাড়িতেও থাকে, আমার বাড়িতেও আছে। তো ওই একটু আধটু করে সব দিয়ে দেবো, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ওই মানে একদম সিম্পল স্টাইলে একটু বানিয়ে নেবো বিরিয়ানি। কারণ মেয়েটা প্রতিদিনই বিরিয়ানি খাবো 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 করছে, আর বাইরে থেকে কত বিরিয়ানি আনবো বলো, বাইরে এত গরম পড়েছে। হ্যাঁ, বাইরেরটা খাওয়াতেও একটু মানে মানে অসুবিধা হচ্ছে, যে শরীর টরীর খারাপ হয়ে গেল। তাই ভাবলাম একটু আজকে ঘরেই করে নিই বিরিয়ানি। তাই জন্য চিকেন আনিয়ে নিয়েছি, চিকেন এনে দিয়ে ওর বাবা চলে গেছে কাজে। তো তাই জন্য ভাবলাম চলো এই সময় একটু কথাও বলি। আজকে বেশ হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো বেশ নড়ছে, পাতাগুলো হাওয়া দিচ্ছে, মেঘলাও হয়ে আছে আকাশটা, ভালো লাগছে। রোদটা না উঠলে বাবা ভালো লাগে। আমার যা অবস্থা, বাপরে বাপ, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একদম ঘেমে নিয়ে আমি একদম চান করে আছি, যার জন্য আমি সামনে ক্যামেরা করতে পারছি না, এত বাজে অবস্থা না আমার, কী বলবো। চলো তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে, দেখো ভাতটা চাপিয়েছি, যাই দেখি আবার গলে যাবে না হলে। এই দেখো মেয়ে আবার ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছে, একদম টিপটপ করে রেখে দিয়েছে। এই দেখো পুতুল টুতুল সাজিয়ে রেখেছে। এই পুতুলটা প্লাস্টিকে মোড়ানো আছে, বলছে এটাকেও বার করব, ওরা দু ভাই বোন থাকবে, এটাও যায় এটাও তাই। আমি বলছি ঠিক আছে পরে বার করবি। ও পড়তে বসেছে, দেখো নিজে নিজে ঘর গুছিয়েছে কি সুন্দর করে। যখন করবে তখন করবে, কিন্তু যখন করবে না তখন কিছুতেই করবে না, এই হচ্ছে। তবুও মোটামুটি করে কাজ, তোমরা জানো, দেখেছো। চলো রান্নাঘরে যাই, আর আবার ভাতটা বাজাবে গলে, চলো যাই। এই দেখো ভাতটা হয়েই গেছে, এবার নামাতেই হবে। দেখো হয়ে গেছে ভাতটা। এই ভাতের চালটা না বাসমতি রাইস, কিন্তু একটু বেশ মোটা টাইপের ভাতটা, মানে চালটা সরু, কিন্তু ভাতটা হয়ে যাচ্ছে মোটা, কেন জানি না। যাই হোক, এটা দিয়েই করবো আজকে, ঘরে ছিল এটা দিয়েই করে নেব। তো চলো ভাতের ফ্যানটাকে ঝরাই, তারপরে তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি। বুঝতেই পারবে একদম সিম্পল স্টাইল, মানে ওই ভাত মাংস আর কি, এরকম ব্যাপার হচ্ছে। একটু মশলা টশলা ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই বিরিয়ানি হয়ে যাবে। আমার মেয়েকে এটা দিলেই আমার মেয়ে দারুণ খুশি। তো চলো ভাতটা আগে, স্নান পুজো টুজো করে একদম চলে এসেছি। এইবার এসে আমি এবার বিরিয়ানিটা চাপিয়েছি, দেখালাম তো ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি, আর ভাতটা নরমই হয়ে গেছে গো। ভাতটা ওই যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর গ্যাসে একটু নরম হয়ে, যাই হোক কিছু করার নেই। আর এদিকে এই যে আলুগুলোকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভাজতে চাপিয়েছি। এই আলুগুলোকে ভেজে একদম পেঁয়াজ দিয়ে ভেজে মাংসটাকে কষিয়ে, তো ভাত তো হয়েই গেছে, একদম দম দিয়ে নেবো। একদমই সহজ, একদমই সহজ, মানে এর থেকে আর সহজ হয় না বিরিয়ানি করা। একদমই ঘরোয়া পদ্ধতিতে করে নিচ্ছি বিরিয়ানি। আলুটাকে ভালো করে ভেজে নিই, আলু না হলে সেদ্ধ হতে চায় না, যার জন্য আবার নাহলে তারপরে আবার মাংসর সাথে ধরো কষতে হবে। যাই আলুটাকে আগে, কেন যেহেতু বড় বড় আলু, আর আমরা তো সেদ্ধ করে করি না, মাংসয় যেমন আলু দিই সেরকমভাবেই করছি। তো ওই জন্য আলু মাংস একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বিরিয়ানিটা করব। তোমাদেরকে এমনি রেসিপিও দেখাচ্ছি না, এটা আর কী দেখাবো। তো যার জন্য একবারে আমি করি আস্তে আস্তে, নাহলে আবার বক বক করতে করতে যাবো সব ভুলে, আমার এমনি ভুলে যাওয়া রোগ আছে। তো যাই হোক, দেখো আলুগুলো ভাজতে হবে আর একটু, এখনও ভাজা হয়নি। আলুগুলো ভেজে নিই, ভেজে তারপরে পেঁয়াজ টিয়াজ ভেজে মশলা টশলা দিয়ে তারপরে মাংসটা কষবো। চলো বন্ধুরা আমি করি, করে তোমাদেরকে দেখাই। আর স্যালাড করারও কিছু নেই, যেহেতু ছিলাম না বাড়িতে, মোটামুটি সব সবজি টবজি খালিই করে রেখেছিলাম। ওর বাবা নিয়ে এসেছিলো সবজি রয়ে গেছে, তো শশাটা খাওয়া হয়ে গেছে। আর এখন আবার এমন
মানে বাজার হাট হয়েছে, শশা কিছুতে পাওয়া যায় না। এমনিতে তো দামের ঠেলায় অন্ধকার, তার মধ্যে আবার পাওয়াই যায় না। তো যাই হোক, আজকে তো বাজার যায়নি, যার জন্য স্যালাডটা আর হবে না, শুধুই বিরিয়ানি খেতে হবে আজকে। তো দেখি, আর বিরিয়ানির সাথে কি আর কি ভাজা টাজা ভালো লাগে বলো? তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিই, আমি করতে থাকি, আমি করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমি রাখছি, আমি একদম করে নিই, রেডি করে নিই। দেখো, এদিকে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন টমেটো, রসুন বাটা, তারপরে আর কি আছে, একটু জিরে, একটু ধনে গুঁড়ো সব দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। দিয়ে তারপরে মাংসটা, আলুটা দিয়ে কষাবো। তো পেঁয়াজ ভাজতে ভাজতে দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কা না দিলে না ঝাল লাগবে না, ভালো লাগবে না খেতে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটা করতে করতে একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, আমি এটা কি নিয়েছি দেখো। যাদের প্রচুর গ্যাস অম্বলের সমস্যা তারা এটা করে খেতে পারো, কারণ আমি খাই। ওষুধ তো মানে খেয়ে লাভ নেই, প্রতিদিনই ওষুধ লাগবে। তাই জন্য আমি এখন এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম। তো তোমাদেরকেও বলছি, তোমরা যারা পারো তো করবে, যাদের প্রচুর গ্যাস অম্বলের সমস্যা। দেখো, এখানে আছে জিরেটা বেশি পরিমাণে নেবে, সব থেকে বেশি নেবে। আর এখানে আছে মৌরি, আর এখানে আছে জোয়ান। আর জোয়ান আর মৌরিটা সমান সমান নেবে, আর জিরেটা পরিমাণটা বেশি নেবে। দেখো আমি নিয়ে নিচ্ছি, দেখো কতটা জিরে, কতটা, বুঝতে পারছো? তো এইটা একসাথে মিক্সড করে নেবে, এরকমভাবে মিক্সড করে নেবে। মিক্সড করে নিয়ে একটা কৌটোতে রেখে দেবে। আর যদি এমনি আলাদা আলাদা রাখলেও অসুবিধা নেই, কিন্তু আমি একসাথে মিক্সড করে রেখে দিই। এটা যখনই বুঝবে যে গ্যাস অম্বল হয়েছে, বা সকালবেলা ঘুম থেকে খালি পেটে উঠে না, এই এতটা করে পরিমাণে চিবিয়ে নেবে। চিবিয়ে খেয়ে একদম নর্মাল জল বা কিংবা একটু উষ্ণ জল খেলেও হবে, কিন্তু ফ্রিজের জল মোটেই চলবে না। হ্যাঁ, তো খেয়ে জল খেয়ে নেবে। তোমরা দেখবে 5 থেকে 10 মিনিটের মধ্যে কি কাজ হয়। দেখবে খিদে পেয়ে গেছে, সমস্ত গ্যাস অম্বল সব কেটে যাবে। এটা খুব ফলদায়ক। তোমাদেরকে এই টিপসটা দিলাম, তোমরা জানো না, অনেকেই জানো এখন, যেহেতু সবসময় ফেসবুক বা ইউটিউবে সবাই থাকো। হ্যাঁ, তো তোমরা জানো, তাও আমি দেখিয়ে দিলাম। দেখো, এইটা ফলো করবে, এই টিপসটা করে দেখবে কেমন ফল পাবে। আমি কমসে কম পেয়েছি এটাতে, কারণ ওষুধ তো মানে জীবনে সব ধরেই গেছে, সবাই ধরো, মানুষের ওষুধ ছাড়া তো কিছু চলেই না। তো আমি এখন এটা খাই, তো ওষুধটা মোটামুটি কদিন খাচ্ছি না। তো চলো, এদিকে রান্নাটা, এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তোমাদের দেখালাম। আমি আদার্স মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। চলো, তোমাদেরকে এই টিপসটা দিলাম, তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে এই টিপসটা, করে দেখো, করে কার কার কাজ হয়েছে বলবে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এটা করো, খুব ভালো জিনিস এটা। তো চলো বন্ধুরা, রাখছি, আমি এখন করে নিই, তারপর আসছি। দেখো, মশলাটা কষে নিয়েছি, তারপরে মশলাটা তাদের উপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এটা যেটা বলতে হলে যে বিরিয়ানি ইয়েতে তো ধরো যাও না যাও, টক দই তো দিতেই হবে। তো এই যে টক দই দিয়ে দিই। চলো, টক দই দিয়ে দিয়েছি, আর দেবো না, বেশি দেবো না, একটাকে। এটা বলতে ভুলে গেছিলাম, যতই সিম্পল করে করি না কেন, টক দইটা কিন্তু দিলে ভালো লাগবে খেতে। না দিলেও হবে, কিছুই ব্যাপার না দিলে, কিন্তু তবু দিয়েটাই ভালো, বুঝলে? তো চলো, নাড়ে তলায় লেগে যাবে। দেখো, বিরিয়ানির সাথে একদম লাল লাল করে আলুর দম, দেখতে পাচ্ছ? দেখো, মানে বেশি আলু নেই, কিন্তু যেটুকু বিরিয়ানিতে দেবো বলে নিয়েছিলাম সেটুকুই। তো দেখো, কারণ আলু বেশি খায় না বাড়িতে, ওই জন্য অল্প করেই করেছি আলুর দম। দেখতে পাচ্ছ তো, লাল টকটক করছে, হেভি হয়েছে খেতে। চলো, বিরিয়ানি আর আলুর দম, স্যালাডের মধ্যে তো কিছুই থাকবে না, শুধু পেঁয়াজ ছাড়া। তো যাই হোক, চলো, আলুর দমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার বিরিয়ানিটা তোমাদেরকে দেখিয়ে নেবো। চলো তাহলে। তো চলো বন্ধুরা, হয়ে গেছে বিরিয়ানিটা, এবার খুলি। দেখো, এই ফুটোটাকে ওই লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম। চলো, এবার খুলি তোমাদের সামনে। এই দেখো কেমন হয়েছে জানি না, যেভাবে বানিয়েছি বিরিয়ানিটা, একদম রেডি বিরিয়ানি। এবার খেতে দেবো। আমার মেয়ের তো জিভ দিয়ে এমনিই জল গড়াচ্ছে। তো চলো, হয়ে গেছে বিরিয়ানি,
আর একটা কি দেখো অদ্ভুত ব্যাপার, আমি তো বললাম আজকে স্যালাডও করতে পারবো না, আর ইয়েও করতে পারবো, রায়তাও করতে পারবো না, টক দই আছে, কি করব, শশা নেই, শশা ছাড়া কি আর ভালো লাগে বলো। তো আমি হচ্ছে কী আর করা যাবে, দিয়ে আমি ফ্রিজ গুছাচ্ছিলাম, গুছাতে গুছাতে দেখছি সবজির যে বাকেটটা আছে, সবজির বাকেটের মধ্যে দেখো এক টুকরো শশা পড়েছিল, দেখো কতটুকু, এইটুকু, এতেই হয়ে যাবে। এই টক দই দিয়ে রায়তা করে নেবো। আমি ভাবছি যে মন থেকে চাইলে বোধহয় পাওয়া যায় গো। হ্যাঁ, তো আমার এটার কথা মনেই ছিল না, শুকিয়ে গেছে, তাও আমি যে ওটা বাদ দিয়ে টাদ দিয়ে কেটে নিলাম। তো চলো, এটা দিয়ে রায়তা হয়ে যাবে। তো হয়ে গেল বিরিয়ানির, ওদিকে ওই জন্য রায়তা করতে পারবো না বলে তোমাদেরকে দেখিয়ে নিলাম। ওই যে প্রেশার কুকার নামানো আছে দেখো, ওইখানে আলুর দম আছে, ওটা আমি এখনও বার করিনি। তো এইটা হচ্ছে ব্যাপার। তো চলো রেডি একদম, এবার শুধু সার্ভ করবো। দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা বলবে তো, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমার মেয়েকে তুমি যেমন দেবে সেরকম, আসলে কি বলো তো, এতটা ভালো লাগে না, আগে করতাম, এখন তো বড় মেয়েটাও থাকে না না বাড়িতে, যার জন্য এখন আর আমার ভালো লাগে না করতে। তো ও আসে মাঝে মাঝে, ও আসে একদিন দুদিনের জন্য, হয়ে ওঠে না। আর ও এখন খাওয়া দাওয়া পুরো কমিয়ে দিয়েছে, ও ডায়েট করছে, যার জন্য এখন আর এসব করিও না। তো চলো এবার ওই দেখো থালা নিয়ে রেডি, হয়ে দেখো থালা ধুতে গেছে খাবে বলে। চলো খেতে দিয়ে দিই। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে? তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই, আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি। আর এখন ভিডিও করার এনার্জিও কমে গেছে, দূর একদমই ভিউজ কমে গেছে, আর আমার ভালো লাগে না ভিডিও বানাতে। যদি ভিউজটাও হয় সবাই দেখলে তো ভালো লাগে বলো, কিন্তু সেটা হয়ে গেছে, যার জন্য। চলো দেখো আজকে কেমন হয়েছে বিরিয়ানিটা। তো এরকমভাবে একদম চিকেন ফিকেন কষিয়ে একদম ভাত দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমার একদম গোদা বাংলা বিরিয়ানি, বুঝতে পেরেছ? চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, এখন রাখছি, এখন মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ে থালা নিয়ে রেডি, আর দেখো থালা নিয়ে রেডি হয়ে গেছে, খেতে দিয়ে দিই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গরম তো প্রচুর, কিছু বলার নেই, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, তো আসছি, টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম।